प्रतिदिनेर मतो बंधुरा आजो चले एलाम बेश कयेकटा सांसारिक टिप्स निये और आशा करी এই ছোট ছোট सांसारिक टिप्सगुलो तोमादेर प्रत्येक दिन किछु ना किछु काजे लागबेई। टिप्सगुलो यदि भालो लेगे थाके ताहले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे निओ, पाशे थाका बेल आइकनटाओ प्रेस करे दिओ। तो नमस्कार बंधुरा, आमी मौ तोमादेर सबाइके स्वागत जानाई मौस फैशने। आशा करी तोमरा सकलेई भालो आछो। तो चलो देखे निই आजकेर प्रथम टिप्स। যখন আমাদের কাচাকাচি করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা অনেক জামা কাপড় একসাথেই ওয়াশিং মেশিনে দিয়ে দিই, আর তার মধ্যে যদি কোনো ব্লাউজ কাচার থাকে তাহলে কিন্তু দেখবে সেই জামা কাপড়ের সঙ্গে ব্লাউজ একদম জড়িয়ে পেঁচিয়ে থাকে। বিশেষ করে ব্লাউজের যে হুক যখন কাঁচা হয়ে যাবে, জামা কাপড়গুলো বের করতে যাবে, দেখবে যে কোনো জামা কাপড়ের সঙ্গে এইভাবে ব্লাউজের হুকটা আটকে রয়েছে। তো এতে ব্লাউজের হুকটারও যেমন ক্ষতি হয়, আর যে জামা কাপড়ের সঙ্গে এইভাবে আটকে যাবে সেই জামা কাপড়ও কিন্তু ফুটো হয়ে যায়। তো এতে করে কিন্তু দুটো জিনিসেরই ক্ষতি। ব্লাউজের হুকগুলো দেখবে এইভাবে টানাটানি করতে গিয়ে লুজ হয়ে যায়। তো যখন আমরা অনেক জামা কাপড় একসাথে কাচবো আর তার মধ্যে যদি ব্লাউজটাও দিতে হয় তাহলে কিন্তু আগে এই কাজটা করে নিতে হবে। দেখো, প্রত্যেকটা হুককে এইভাবে করে আটকে তারপরে যদি আমরা সব জামা কাপড়ের সঙ্গে ব্লাউজটা কাচতে নিই তাহলে কিন্তু কোনো হুক কোনো জামা কাপড়ের সঙ্গে বেঁধে সেই জামা কাপড়ও নষ্ট হবে না বা হুকটারও কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই হুকটাকে কিন্তু অবশ্যই সব কটা লাগিয়ে দিতে হবে, তারপরে আমরা কাচাকাচি করব। তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখে নিই এর পরবর্তী টিপস। বাড়িতে গাছপালা লাগাতে বাগান করতে অনেকেই ভালোবাসে, বিশেষ করে যাদের ছাদ বাগান রয়েছে তাদের কিন্তু এই গরমকালে একটা সমস্যা রয়েছে যে যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন কিন্তু দিনে দুবার করে গাছে জল দিতে হবে। কিন্তু অনেক সময় হয় যে দুবেলা করে ছাদে উঠে গাছে জল দেওয়াটাও সব সময় হয়তো সম্ভব হয় না। যদি শরীরটা ভালো না লাগে বা হয়তো আমরা 2-1 দিনের জন্য কোথাও গেলাম, তো সেক্ষেত্রে গরমকালে গাছের গোড়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর বারবার করে যদি জলটা না দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, গাছের ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট কাজ কিন্তু করে নিতে পারি, আর এই পদ্ধতিতে যদি আমরা গাছের জল দিই তাহলে কিন্তু বেশ 2 থেকে 3 দিন পর্যন্ত জল না দিলেও চলে যাবে। তো সেক্ষেত্রে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি নারকোলের ছোবা। এই জিনিসটা তো আমাদের বাড়িতেই থাকে, যাদের বাড়িতে নেই তারা তো কিনতে পেয়ে যাবে। তো এই নারকোল ছোবা দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় যদি এইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ছাদে যে গাছের গোড়ায় সরাসরি রোদটা পড়ে তাড়াতাড়ি করে মাটিটা শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না। নারকোল ছোবা যদি না পাও সেক্ষেত্রে কিন্তু গাছের শুকনো পাতাও ব্যবহার করতে পারো। তো এইভাবে যদি আমরা করে দিই তাহলে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত গাছের গোড়াটা দেখবে বেশ একটু ভেজা ভেজাই থাকবে, একদম শুকনো হয়ে যাবে না। আর এটাকে বলে গাছের গোড়ায় মালচিং করা। তো আশা করি এই পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নিই এর পরবর্তী টিপস। চশমা ছাড়া যারা এক মুহূর্ত চলতে পারে না, সব সময় পড়তে হয়, তাদের চশমা কিন্তু দেখবে খুব নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। আর চশমা নোংরা হয়ে গেলে তখন সেটা পরিষ্কার করারও দরকার হয়। তো যদি শুকনো কোনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু অতটাও পরিষ্কার হয় না। ভালোভাবে পরিষ্কার করার জন্য এই স্প্রেটার দরকার হয়। কিন্তু কখনো কখনো হয় যে ইউজ করতে করতে স্প্রেটা শেষ হয়ে গেছে বা হয়তো এমন কোথাও রেখেছি যে আমরা খুঁজে পাচ্ছি না, তখন কিভাবে চশমাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়? যখনই প্রয়োজন তখনই তো সঙ্গে সঙ্গে গিয়ে কিনে আনা সম্ভব নয়। তাই ঘরোয়া জিনিস দিয়েই যদি চশমাটা পরিষ্কার করে নেওয়া যায় যতক্ষণ পর্যন্ত আবার আমরা স্প্রেটা কিনে না আনছি। তো তার জন্য এখানে কোলগেট নিয়ে নিয়েছি। কোলগেট দিয়ে কিন্তু চশমা ভীষণ ভালো পরিষ্কার করা যায়। তো তার জন্য দেখো, খুব বেশিরও প্রয়োজন নেই, সামান্য একটু কোলগেট আমি নিয়ে চশমায় বাইরে ভিতরে সব জায়গায় লাগিয়ে দিলাম। আর এবার চশমার বক্সের মধ্যে যে কাপড়টা থাকে যেটা দিয়ে আমরা চশমা মুছি, সেই কাপড়টাকে সামান্য একটু ভিজিয়ে নিয়ে চশমার বাইরেটা আর ভিতরটা একটু ভালো করে মুছে নেব। তো এই কাজটা কিন্তু 2বার করতে হবে। প্রথমবার মোছার পর কাপড়টাকে একটু ধুয়ে নিয়ে আর একবার একটু ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। আর ভালো করে মোছা হয়ে গেলে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু দেখবে স্প্রে দিয়ে পরিষ্কার করলে চশমা যতটা পরিষ্কার হয় ঠিক কিন্তু
ততটাই পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নিই এর পরবর্তী টিপ। মাছ, মাংস, ডিম বা বিভিন্ন রকম সবজি তরকারি রান্না করার সময় যদি আমরা সর্ষের তেলে রান্না করি তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। কিন্তু সর্ষের তেল যখন আমরা কড়াইতে দিয়ে গ্যাসে বসিয়ে গরম করি তেলটাকে, তখন দেখবে সর্ষের তেলের কিন্তু একটা আলাদা ঝাঁঝ রয়েছে, আর সেই ঝাঁঝে কিন্তু চোখ বেশ জ্বালা করে। তো অনেকেরই এটা সমস্যা হয়, রান্না করার সময় সর্ষের তেলের এই ঝাঁঝটা সহ্য করতে পারে না। তো এই ঝাঁঝটায় যদি তোমাদের সমস্যা হয় বা কারো যদি এই ঝাঁঝের সমস্যা হয় তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারো, তাহলে ঝাঁঝটা অনেকটাই কমে যাবে। তো এখানে দেখো আমি হাফ চামচ নুন সর্ষের তেলটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি, আর এবার একটা খুন্তি দিয়ে একটু সময় যদি এরকম নাড়াচাড়া করি তাহলে দেখবে নাড়াচাড়া করতে করতে তেলটার কালারটাও আস্তে আস্তে অনেক লাইট হয়ে যাবে, আর ঝাঁঝটাও কিন্তু অনেকটাই কেটে যাবে। তবে রান্না করার সময় একটু কিন্তু নুনের পরিমাণটা কম দিতে হবে, কারণ যেহেতু আমরা তেলের মধ্যে আগে থেকেই কিছুটা নুন দিয়ে রেখেছি। আর নাড়াচাড়া করতে করতে দেখো তেলের কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। তো এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো, অনেকটাই উপকার পাবে। তো চলো দেখে নিই এর পরবর্তী টিপ। আলমারিতে যেসব জামা কাপড়গুলো রাখা রয়েছে সেই সব জামা কাপড় তো আমাদের সবসময় দরকার পড়ে না, হয়তো কিছু কিছু জামা কাপড় বেশ কিছুদিন পর মনে হলো যে পরবো, তখন বের করে সেটা পরার চেষ্টা করি। কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত যে জামা কাপড়গুলো পরা হয় না আলমারিতে থাকে, বিশেষ করে এতদিন শীতকাল গেল তখন তো গরমের এই সময়কার জামা কাপড়গুলো সব তোলাই ছিল। তো এরকম যখন অনেক দিন পর যে জামা কাপড় বের করা হয় বা বর্ষার সময়, তখন দেখবে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আসে জামা কাপড় থেকে, আর তখন কিন্তু ইচ্ছে করলেও সেই জামা কাপড়গুলো পরা যায় না। তো তার জন্য একটা কাজ করা যেতে পারে, যদি জামা কাপড়গুলোকে বেশ কিছুক্ষণের জন্য কড়া রোদে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু গন্ধটা কিছুটা কমে যায়। কিন্তু যদি বর্ষাকাল হয় তাহলে তো কড়া রোদ সবসময় পাওয়াটা সম্ভব না, আর এছাড়াও রোদের পেছনে না দৌড়ে আমরা কিন্তু ঘরেই একটা কাজ করে নিতে পারি। তো এখানে দেখো আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি। তো এই ধরনের প্লাস্টিকের ব্যাগ তো আমাদের সবার ঘরেই থাকে, আর এর মধ্যে করে যে জামা কাপড়টা পরবো সেই জামা কাপড়টা এর মধ্যে করে দিয়ে দিতে হবে। আর এবার এই প্লাস্টিকের প্যাকেটটাকে কি করব সেটাই কিন্তু দেখার বিষয়। দেখো এই ব্যাগটাকে আমি ডিপ ফ্রিজে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো হাতে যদি খুব বেশি সময় নাও থাকে অন্তত আধ ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যাবে। তো এই আধ ঘন্টা পর যখন আমরা প্যাকেট থেকে জামা কাপড়টা বের করে নেব, তারপরে দেখবে যে জামা কাপড়ের সেই স্যাঁতস্যাঁতে গন্ধটা কিন্তু একদম চলেই গেছে, আর জামা কাপড়টা একটু ঠান্ডা ঠান্ডাও থাকবে, গরমের সময় কিন্তু পরতে অতটা খারাপও লাগবে না। তো বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।